দেখালো। নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি নিয়ে এসেছি যে ইলিশ মাছ দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো। তো আমি কিভাবে ইলিশ মাছটা রান্না করছি আমার পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি ইলিশ মাছটা কেটে নেব। আর দিস না হ্যাঁ। মাছটা ভালো আছে, মাছটা ভালো আছে দেখে মনে হচ্ছে। মাছটা আবার আমি ছাড়িয়ে নেব। অনেক চৌড়া, চৌড়া আছে, ভালো লাগবে মাছটা খেতে। চোখগুলো দেখো ফুলে গেছে বরফে। ও মা, বরফ আছে না মধ্যে? বরফ দেখো, চোখের সামনেই বরফ। ও বরফ ছাড়িয়ে সব কেটে দেবো। মাছটা দেখছো, পেটটা জায়গাটা কত চৌড়া। দুতুম ছোট ছোট মাছ খেয়েছে। ছোট মাছ খায়নি, কি হয়েছে? চৌড়াই। হ্যাঁ, ছোট মাছ খায়নি। এটা এই পেটের ভিতরে কি বেরাবে? কি বেরাবে বলতো? রাজি বুঝি ডিম বেরাতে না, ডিম বেরাবে। ও মা, এই যে কাটতে কালো কালো মাছ আছে না, মাগুর মাছ। হ্যাঁ, মাগুর মাছ, সেটাই বলছি। মাগুর মাছ অনেক চাপায়। মাগুর মাছ অনেক অনেক ছোট ছোট মাছ খেয়েছে। আর মাগুর মাছের গোপ থাকে না, হ্যাঁ, এরকম সময় ফুকে দেয়। ওইটা অনেক চাপায়। ওইখানে রেসিপি করেছিল। মাগুর মাছ খেয়েছো? ও মা, খেয়ে নিবে আঙুলটা। আঙুলটা তো কিনলে খেয়ে নিবে। কাম টাম টম করে খেয়ে। হ্যাঁ করা, হ্যাঁ। জিভটা দেখো, লালা বেরিয়ে গেছে পুরা জিভটা। আমি অনেক ভারী না, পুরো চকচক করছে আজকের মাছটা। কাঁচাই খেলবি? মাছটা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি মাছটা ধুয়ে নেব। মাছটা আমি কেটে নিই। মাছ আমি বকুলে আর কখন রেকর্ড করবো? কি পা দিতে নাকি খালি
মাছটা আমার কাটা হয়ে গেছে, এবারে মাছটা আমি ধুয়ে নেব। ইলিশ মাছ আমি বেশি ধুবো না, এটা আমি তুলে নেব। এবারে মাছটা আমি লবণ আর হলুদ মাখিয়ে দেব। প্রথমে লবণ দেব, হলুদ দেব, সামান্য সরষের তেল দেব, এবারে মাছটা আমি মেখে নেব। এবারে মশলাটা আমি বেটে নেব। এখানে নিয়েছি কালো সরষা, সাদা সরষা, জিরা আর কাঁচা পাকা লঙ্কা। মশলাটা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সরষাটা আমি এখন ছেঁকে নেব। উনুনটা ধরে গেছে, এবার আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে কালো জিরা দিয়ে দেব। কালো জিরে আর কাঁচা লঙ্কা, এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জলে জাল উঠে গেছে, এবার আমি হলুদ দিয়ে দেব, 1 চামচ হলুদ, আর দেব লবণ পরিমাণ মতো।
হলুদ আর লবণ কিছুক্ষণ ফুটে গেছে, এবারে সামান্য চিনি দিয়ে দেবো। চিনিটা চাইলে আপনারা দিতেও পারেন আর নাও পারেন, তো আমি চিনি একটু দিচ্ছি। এবারে আমি মাছ দিয়ে দেবো। এবারে আমি মাছটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবারে আমি ঢাকাটা খুলে দেবো। এই যে মাছের জাল উঠে গেছে, এবারে আমি সরষেটা দিয়ে দেবো। মাছটা হয়ে এসছে, এবারে কটা কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দেবো। মাছটা আমার হয়ে গেছে, এবার মাছটা আমি নামিয়ে দেবো। নামিয়ে সামান্য সরষের তেল দিয়ে দেবো। মিষ্টি কেমন লাগছে মাছটা? দারুণ দারুণ। আর কিছু মাছটা খেতে কিন্তু অসাধারণ লাগছে। প্লিজ, তো আমার মাছ রান্না হয়ে গেছে। তো মাছটা আমি কিভাবে রান্না করলাম আপনারা সবাই দেখলেন। তো এভাবে রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।